রাজধানীর হাতিরপুল বাজারে আছেন সহকর্মী সাদাত হাবিবি। সেতু সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সেতু, ছুটির দিনে আজ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন লক্ষ্য করছেন? এছাড়া ক্রেতা বিক্রেতারা কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন? দীপু, আপনাকে ধন্যবাদ। আমরা হাতিরপুল বাজারে রয়েছে এবং আজকে শীতের দিন, সকালবেলা ঠান্ডা এবং সেই ঠান্ডার কারণে যারা বাজার করতে আসছেন সেই সমাগমটা, মানে আমরা হাতিরপুলের 9টার দিকে যেই সমাগম দেখতে অভ্যস্ত তার থেকে একটু কম রয়েছে। আর সবজির বাজারের দামের কথা বলি তাহলে এই মুহূর্তে আপনি মানে গত এক মাসের তুলনায় যদি করেন তাহলে অবশ্যই সবজির বাজারে এক ধরনের স্বস্তি রয়েছে এবং 70 টাকা উপরে, মানে বেগুন বড়টা দেশি, যেটা ইসলামপুরের বেগুন হিসেবে আমরা চিনি আর কি, ওই বেগুনটা 70 টাকা এবং এর ব্রকলি, এরকম দু একটি সবজি ছাড়া কোনো সবজির দামই আসলে 50 টাকার উপরে নাই। পেঁয়াজের দাম 70 টাকা কেজিতে রয়েছে, আলু 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর বাইরে ফুলকপি 30 টাকা, বাঁধাকপি 30 টাকা, ব্রকলি 40 টাকা, এরকম দামই রয়েছে। খুব বেশি দামের আমরা দেখি নাই। আর যেটি কোনো এই শীতের কারণে, কুয়াশার কারণে এখনো পর্যন্ত বাজারে কোনো ধরনের ক্রাইসিস হচ্ছে এরকমটাও আমাদেরকে বিক্রেতা জানান নাই। মানে তারা সব সবজি সরবরাহ পাচ্ছেন। মাছের দামে একটু তারতম্য রয়েছে। সব ধরনের মাছ, আমি চাষের মাছ বাদ দিলে দেশি ধরনের মাছ, শীতের সময় অনেকে পুকুর শুকিয়ে আসে, এখন পুকুরে থেকে মাছ তোলা হয়, এইরকম দেশি মাছ যেগুলো রয়েছে সেগুলোর দাম আমরা কেজিতে 40 থেকে 50 টাকা, 20-30 টাকা, বাজার ভেদে আরও কম বেশি একটু পরিবর্তন হতে দেখছি। এর বাইরে বাজার আমরা মোটামুটি স্থিতিশীলই দেখতে পাচ্ছি। দীপু। জি, ধন্যবাদ সেতু আপনাকে।